ওয়েলকাম টু আরএন বায়োলজি। এই মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খুশির খবর, যেটা আমি কালকে তোমাদের লাইভ ভিডিওতে একটা হিন্টস দিয়েছিলাম যে ডি ফার্মাসি, যেটা আগে ডাব্লিউবি হেলথ নিজে কন্ডাক্ট করাতো, সেটা কিন্তু এখন থেকে এসএমএফডব্লিউবির আন্ডারে চলে এলো। তো এসএমএফডব্লিউবির আন্ডারে ডি ফার্মাসি নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে। এটা তাদের জন্য অত্যন্ত খুশির খবর, যারা ধরো তোমাদের যে এক্সাম গুলো হয়েছে হয়তো ভালো ফল হয়নি, বা তোমরা যেটা চাইছিলে সেটা পাওনি, সেটা জেন পাস হোক বা তোমাদের এসএমএফডব্লিউবি হোক, যার থার্ড রাউন্ডের কিন্তু ফলাফল প্রকাশ হয়ে গেছে। আর জেন পাসের ক্ষেত্রে কিন্তু এখনো রেজাল্ট বেরোয় না, বা তোমরা অ্যান্সার কি দেখে বুঝতে পারছো যে তোমাদের কি হতে পারে বা না হতে পারে। তাদের জন্য কিন্তু একদম শেষ সুযোগ বলবো। যারা বর্ডার লাইনে আছো তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে। এই ফর্ম সংক্রান্ত যাবতীয় যা তথ্য আজকের ভিডিওতে তোমরা পাবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সব থেকে প্রথমে আমরা দেখবো যে নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন রিগার্ডিং কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স for academic year 2025-26 in the three government pharmacy institution: Institute of Pharmacy Kollani, Institute of Pharmacy Bankura and Institute of Pharmacy জলপাইগুড়ি। এটা কন্ডাক্ট করবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু কোনো কারণবশত এই ফর্ম ফিল আপটা হয়নি। ইম্পর্টেন্ট ডেট যদি আমরা দেখি, দেখো 6/11/2025 কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে, অর্থাৎ নভেম্বরের 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে 17/11/2025 5টা পর্যন্ত, অর্থাৎ 12 দিন তোমাদের হাতে সময় আছে ফর্ম ফিল আপ করার জন্য। যদি আমরা সিট ম্যাট্রিক্স দেখি, কল্যাণীতে দেখো অ্যাপ্রুভড ইনটেক 60টা, ইডাব্লিউএস এর জন্য 6টা, টিএফডব্লিউ এর জন্য 3টে, টোটাল 69টা। দেখো 60টাকে ভাগ করা হচ্ছে তোমার 31 হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য, এসসিদের জন্য হচ্ছে 12টা, এসটিদের জন্য হচ্ছে 4টে, ওবিসি এ হচ্ছে 6টা, ওবিসি বি হচ্ছে 4টে, ইউআর পিএইচ এর জন্য 2টো, আর এসসি পিএইচ এর জন্য 1টা। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম 69টা করে সিট, তার মধ্যে ইডাব্লিউএস এর 6টা আর টিএফডব্লিউ এর কিন্তু 3টে, টোটাল 3টে কলেজ মিলিয়ে তাহলে আমাদের সিট সংখ্যা দাঁড়াচ্ছে 207টা, টোটাল 207খানা সিট। সেই 207খানা সিটের মধ্যে দেখো তোমার ইউআর সিট হচ্ছে, যদি আমরা হিসেব করে নিই, ইউআর সিট হচ্ছে 91টা। ঠিক আছে, আমি যদি লিখে দিই ইউআর 91। তারপরে এসসি দেখো, এসসি হচ্ছে 12 12 24 আর 11 35, এসসি হচ্ছে 35টা সিট। এসটির ক্ষেত্রে হচ্ছে 4 4 8 11, এসটি হচ্ছে আমার 11টা সিট। ওবিসি এ 6 6 6 18, ওবিসি এ হচ্ছে 18টা সিট। ওবিসি বি দেখে নাও 4 4 8 12, ওবিসি বি হচ্ছে 12টা সিট। আর পিএইচ দের জন্য 3টে 3টে 6টা, 3 এ 9টা। ঠিক আছে, 9খানা সিট, পিএইচ দের 9টা সিট। আচ্ছা, ইডাব্লিউএস এর জন্য দেখো প্রত্যেকটা জায়গায় 6টা করে 18টা, আর টিএফডব্লিউ যারা আছে টিউশন ফি ওয়েভার, তাদের জন্য কিন্তু 9টা সিট। এবার এই পার্টিকুলার জলপাইগুড়ি যে তোমার ফার্মাসি কলেজটা, সেখানে জিটিএ মানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা অথরিটি, সেই অথরিটি দার্জিলিং এ, তাদের জন্য কিন্তু 4টে সিট বরাদ্দ আছে। দুটো হচ্ছে তোমার ইউআরদের, একটা এসসিদের, আর একটা কিন্তু এসটিদের, টোটাল 207খানা সিট আছে। আর কি বলা হচ্ছে, কোর্সটা স্টার্ট হয়ে যাবে 1 ডিসেম্বরে। তাহলে বুঝতেই পারছো যে পুরো নভেম্বর মাসটা তোমাদের কিন্তু এই কাউন্সেলিং প্রসিডিওর, তারপরে অ্যাডমিশন প্রসিডিওর, এগুলো সব কিন্তু হবে নভেম্বর মাস। নভেম্বরের 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 17 তারিখ পর্যন্ত চলবে, এবং নভেম্বরের বেশ কিছুটা সময় তোমরা কিন্তু কাউন্সেলিং এর জন্য পাবে। এরপরে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি,
তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন হতেই হচ্ছে লাস্ট 10 বছর, সেটা 31/12/2024 হিসাব অনুযায়ী। তারপরে তোমার যদি কোয়ালিফিকেশন দেখা হয়, পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন সায়েন্স স্ট্রিম or its equivalent examination in general stream course with physics, chemistry, biology or mathematics, অর্থাৎ যেটা হাই হবে, বায়োলজি কিংবা ম্যাথে যেটা হাই হবে সেটাকেই কিন্তু কাউন্ট করা হবে। ক্যান্ডিডেট পাসড ইন হায়ার সেকেন্ডারি 10+2 examination or equivalent examination. Vocational STEM course are not eligible for in diploma pharmacy. এটা তাহলে তোমার একদম বলে দেওয়া হলো, যারা ভোকেশনাল স্ট্রিম থেকে আছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে না। যারা ভোকেশনাল স্ট্রিম থেকে এইচএস পাস করেছো, ভোকেশনাল সায়েন্স স্ট্রিম থাকে, তারা এই ফর্ম ফিল আপটা করতে পারবে না। এজ ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে, ন্যূনতম এজ হতে হবে 17 বছর বয়স, সেটা 31 ডিসেম্বর অফ দ্য ইয়ার অফ অ্যাডমিশন। ঠিক আছে, মানে তোমার 31/12/2025-এ 17 বছর বয়স তোমার হতেই হচ্ছে। আর আপার এজ লিমিট কিন্তু কোনো এখানে দেয়া নেই। দ্য ডিউরেশন অফ দ্য কোর্স শ্যাল বি ফর 2 academic years in addition to 500 hours practical training spread over a period of not less than 3 months। মানে তোমার 2 বছর পড়াশোনা করতে হবে, আর 3 মাসের একটা ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল ট্রেনিং, সেটা 500 ঘন্টা হতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি, সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল www.smfwb.in ইন ডিউ টাইম, অর্থাৎ 6 তারিখ থেকে সেটা তোমরা পেয়ে যাবে। 6/11/25 থেকে চলবে 17/11/25 পর্যন্ত। এবার দেখো, অনলাইনেই তোমাকে সাবমিট করতে হচ্ছে। ফিসটা কত? 600 টাকা। SMFWB এবছর যে পরীক্ষা নিয়েছিল SMFWB, তারও ফিস ছিল 600 টাকা। সেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, যেটা ইচ্ছার মাধ্যমে তুমি পে করতে পারো। আর এটা নন রিফান্ডেবল ফিস, এটা তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, তারপরে হচ্ছে সিলেকশন প্রসিডিওরে কি দেখতে পাচ্ছি আমরা, ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস obtained in physics, chemistry and mathematics or biology which is higher। মানে তোমার কি হতে হবে, টোটাল মার্কস, মানে তোমার টোটাল মার্কস কি ধরা হবে, পিসিবি ধরা হবে অথবা পিসিএম ধরা হবে, যে কোনো একটা। মানে তুমি যদি বায়োলজিতে বেশি পাও তোমার তখন পিসিবি ক্যালকুলেট হবে, যদি তুমি ম্যাথে বেশি পাও তোমার পিসিএম ক্যালকুলেট হবে। আর একটা কি বলা হচ্ছে, যে ক্যান্ডিডেটস হ্যাভ টু সেপারেটলি পাস both the theory and practical examination in physics, chemistry, biology or mathematics as applicable। মানে তোমাকে থিওরিতেও পাস করতে হবে as well as তোমাকে প্র্যাকটিক্যালেও পাস করতে হবে। The tie shall be broken up by the chemistry if still tie, then physics if still tie, then mathematics or biology which is higher। মানে যখন যদি কোনো ধরনের টাই হয়ে যায়, ধরো তোমার মার্কসটা সেম হয়ে গেছে দুটো ক্যান্ডিডেটের মধ্যে, তখন সব থেকে ফার্স্ট কেমিস্ট্রি দেখা হবে, যার কেমিস্ট্রি মার্কস বেশি সে এগিয়ে যাবে। যদি না সেটাতে টাই হয় তাহলে তখন তার ফিজিক্স এর মার্কস দেখা হবে, যদি সেটাতেও টাই হয় তার ম্যাথামেটিক্স বা বায়োলজি মার্কস দেখা হবে, যেটা হাই হবে সেটা এগিয়ে যাবে। ঠিক আছে, and if still tie then higher age would include higher merit position। মানে যখন এগুলো ঠিক হয়ে যাচ্ছে, যখন যার বয়স বেশি সে কিন্তু মেরিট পজিশনে আগে থাকবে। ঠিক আছে, রিজার্ভেশনটা অ্যাজ পার আমাদের ডাব্লিউবি রুলসে হবে। ঠিক আছে, আপগ্রেডেশন দিস ইয়ার কলেজ আপগ্রেডেশন ইজ নট অ্যাভেলেবেল। মানে নিঃসন্দেহে একটা বড় জায়গা এই জায়গাটা, যে কলেজ আপগ্রেডেশন ইজ নট অ্যাভেলেবেল, মানে তোমার একবারই কাউন্সেলিং হবে। Once a candidate is allotted and admitted to a seat in a particular institution, he or she cannot appear further upgradation in subsequent institute। মানে অন্যান্য বছর যখন এই পরীক্ষাটা হতো সেই সময় কিন্তু, বা এই ফর্ম ফিল আপটা হতো যখন কাউন্সেলিং হতো, তখন কিন্তু একটা আপগ্রেড প্রসেস থাকতো। যেহেতু সময়টা কম, ডিসেম্বর থেকেই কোর্সটা শুরু করে দেবে, তাই কিন্তু এখানে আপগ্রেড প্রসেসটা রাখছে না। কাউন্সেলিং হয়তো 2 বার বা 3 বার হতে পারে, বা একবারও হতে পারে কাউন্সেলিং। সেক্ষেত্রে তুমি প্রথম যদি কোনো সিট পেয়ে যাও তোমাকে সেই সিটটাই নিতে হবে,
তুমি যদি সিট না নাও তাহলে তুমি আর ফার্দার রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে? The admission will be made from the amongst the candidate present in the time of counseling in order of merit list and reservation quota till all the seats are fill up. এটার মানে হলো তোমাদের কাউন্সেলিংটা অফলাইন হবে, অফলাইন কাউন্সেলিং হবে। ঠিক আছে? অফলাইন কাউন্সেলিংটা হচ্ছেই। ঠিক আছে? ইডাব্লিউএস এর জন্য 10% অ্যাপ্রুভ ইনটেক করা আছে, আর তোমার টিএফডাব্লিউ এর জন্য 5% করা আছে। টিএফডাব্লিউ মানে হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কিম। টিউশন ফিটা সরকার তোমাদের দিয়ে দেবে, বাকিটা তোমাদের খরচা করতে হবে। তার জন্য একটা নির্দিষ্ট ইনকাম ক্যাটাগরি থাকে, সেটা এই ইনফরমেশন বুলেটিনে তার একটা ফর্ম দেয়া আছে, সেটা তোমাকে ফিল আপ করতে হবে। আমি এই ইনফরমেশন বুলেটিনের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? এরপরে ইডাব্লিউএস এর একটা ফরম্যাট দেয়া আছে, টিডাব্লিউ টিএফডাব্লিউ নিয়ম কানুন দেয়া আছে। দেখো কারা টিএফডাব্লিউ তে applicable: whose annual family income from all sources in the preceding financial year 2024-25 is less than 2.5 lakhs only, and who are domiciled in West Bengal are eligible for availing TFW scheme. এটা সম্পূর্ণ হচ্ছে ইনকাম ক্যাটাগরি। ঠিক আছে? এবার টিএফডাব্লিউ কারা দিতে পারবে সেখানে দেখো কি বলা হচ্ছে: স্টেট গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ সাব ডিভিশনাল অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গ্রুপ এ গেজেটেড অফিসার। এটা মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো, এসডিও, বিডিও, ডিএম, তারপরে হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডহক কমিশনারেট, গ্রুপ এ গেজেটেড অফিসার। এরা কিন্তু তোমার এই ইনকাম সার্টিফিকেটটা বা এই টিএফডাব্লিউ ফরম্যাটটা সাইন করতে পারবে। ঠিক আছে? এবার এটা অত্যন্ত ভাইটাল জায়গা, যে ডকুমেন্ট ভেরিফিকেশন, কাউন্সেলিং আর অ্যাডমিশন যেহেতু একই সাথেই হবে, একটাই প্রসেসের মাধ্যমে অফলাইনে, সেখানে কি কি ডকুমেন্টস রাখবে: ডাউনলোড কপি অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ প্রভিশনাল র্যাঙ্ক কার্ড। মানে তোমাদের একটা র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে যেহেতু তোমাদের মার্কসের ভিত্তিতে, অর্থাৎ মেরিটের বেসে। তারপরে হচ্ছে অরিজিনাল অ্যান্ড টু সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ। এজ প্রুফের জন্য তুমি বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, সেটা অরিজিনাল নিয়ে যেতে হবে। আর দুটো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড র্যাঙ্ক কার্ড বাদে। আচ্ছা, অরিজিনাল অ্যান্ড টু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট 10+2 এক্সামিনেশন, original two self-attested copies of HS equivalent certificate, original domicile certificate from the appropriate authority, eye checkup certificate of registered eye specialist, medical fitness certificate from the registered medical practitioner, original and self-attested copy of SC, ST, OBC A, OBC B, PH certificate in appropriate cases. কাস্ট সার্টিফিকেট কারা ইস্যু করতে পারবে: সাব ডিভিশনাল অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্ন ডিস্ট্রিক্ট, ইন কলকাতা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, কলকাতা এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর অর ডেপুটি ডিরেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেবল ফর এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটস অনলি। এরাই একমাত্র তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে পারবে। টোটাল 8টা ডকুমেন্টস, আরো ডকুমেন্টস বাকি আছে। তোমার ওবিসি এ, ওবিসি বির জন্য যেটা তোমরা নিয়ম জানো, যে নতুন নিয়মে তোমাকে রিভ্যালিডেশন অথবা এনসিএল করাতে হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। সেটা না করালে কিন্তু কোনোভাবেই তুমি ওবিসি হিসাবে গণ্য হবে না। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের একটা এই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে, যেটা তোমরা প্রত্যেকেই এসএমএমডব্লিউবি পরীক্ষা যারা দিয়েছো প্রত্যেকেই জানো। এবার হচ্ছে এই জায়গাটা যেটা দেয়া আছে, সেটা ডোমিসাইল কারা সাইন করতে পারবে। ডোমিসাইলের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, এতগুলো জায়গা আছে। ঠিক আছে? এবার কি কি ডোমিসাইল প্রোফর্মা আছে দেখে নাও। ডোমিসাইল প্রোফর্মা আমি তোমাদের বলে দিচ্ছি কি কি আছে। দেখো,
লাস্ট একটা পয়েন্ট বলা হচ্ছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাস 10+ এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2005 as per existing rules or norms of government West Bengal in original as per format available in the same website wide proforma A1 A2 B। মানে তিনটে প্রোফর্মা আছে, তার মধ্যে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, সেই প্রোফর্মা গুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। A1টা তারাই ব্যবহার করতে পারবে যারা 2025-এ এইচএস পাস করেছো, তারা তাদের স্কুলের স্যারের কাছ থেকে এই A1টা নিতে পারবে বোধহয়, আমি দেখছি পরে। আর A2টা A1 A2টা সেম জিনিস, বিটা একটু আলাদা। ঠিক আছে, ননম আচ্ছা, পিএইচ সার্টিফিকেট লাগবে। তোমার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এই ভেন্যুটা পরে দেয়া হবে, যেটা অলরেডি এসএমএফডব্লিউবি তে আছে, তোমরা প্রত্যেকেই জানো। ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, তার জন্য একটা সেলফ ডিক্লারেশনের তোমার ফরম্যাট লাগবে, যেটা দেয়া আছে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের একটা সোর্সের লাগবে টিএফডব্লিউর জন্য। সেলফ আন্ডারটেকিং লাগবে, আর স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ লাগবে। এই 12টা জিনিসপত্র তোমাদের কিন্তু লাগবে। স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ তিনটে লাগবে। এবার যদি মেরিট লিস্ট প্রকাশিত হবে এসএমএফডব্লিউবির ওয়েবসাইটে, তার জন্য তুমি যদি ভর্তি হও এবং তুমি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হও, তোমার অ্যাডমিশন ফিস নেওয়া হবে 500 টাকা, টিউশন ফিস নেওয়া হবে হচ্ছে 1200 টাকা পার ইয়ার। আর এটা তাদেরকে নেওয়া হবে না যারা টিএফডব্লিউ দিয়ে ভর্তি হবে। সেশন ফি দিতে হবে 100 টাকা, রেজিস্ট্রেশন ফিস দিতে হবে 800 টাকা, কাশান ডিপোজিট দিতে হবে 200 টাকা, হোস্টেল ফিস হবে তোমার 1200 টাকা পার ইয়ার যদি থাকে, পার্টিকুলার কলেজে যদি থাকে। এই হচ্ছে ব্যাপার। এবার এটা হচ্ছে প্রোফর্মা A1। এই প্রোফর্মা A1টা কাদের জন্য? প্রোফর্মা A1টা তাদের জন্য যারা 2025-এ আগে এইচএস পাস করেছো, 2025-এর আগে এইচএস পাস করেছো তাদের জন্য। ঠিক আছে, তাদের জন্য এটা। এটা তুমি কার কাছ থেকে সাইন করাতে পারবে? ডিএম, এডিএম, এসডিও, বিডিও, ডিএসপি, এসডিপিও, কালেক্টর, ডেপুটি কালেক্টর, যেটা ইচ্ছা তুমি সাইন করাতে পারো। তুমি যে অঞ্চলে বসবাস করো তার ভিত্তিতে যেটা তোমার অ্যাপ্লিকেবল হবে তুমি সেখান থেকে করাতে পারো। ঠিক আছে, এটা ক্যান্ডিডেট এখানে 10 বছর স্থায়ী তার জন্য। ঠিক আছে, এই A2টা যারা 2025-এ এইচএস পাস করেছো, যারা 2025-এ এইচএস পাস করেছো, তাদের জন্য কিন্তু সুবিধা এটা করিয়ে নেওয়া। তারা তোমাদের তোমাদের যেটা আমি বললাম, যে আমি বলে দিচ্ছি একটু পর, তোমাদের ইনস্টিটিউশনের ইনস্টিটিউট হেড যিনি আছেন, হেড স্যার বা টিচার ইনচার্জ যেই হোক না কেন, হেডের থেকে নিতে পারো, হেডের থেকে সাইন করাতে পারবে। ঠিক আছে, সাইন করাতে পারবে, হলো। তারপর আর একটা আছে প্রোফর্মা বি। এটা তাদের যে সমস্ত ক্যান্ডিডেট এখানে থাকে না কিন্তু তাদের বাবা মা এই জায়গাটাতে বসবাস করছে, তাদের জন্য এটা। A1 ফরম্যাটটা যারা সাইন করতে পারবে, বি ফরম্যাটটাও কিন্তু তারাই সাইন করতে পারবে। ঠিক আছে, আমি এই প্রোফর্মা গুলো ইনফরমেশন বুলেটিনের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস এর প্রোফর্মা। যারা এসএমএফডব্লিউবি তে আমার কাছ থেকে প্রোফর্মা নিয়েছিলে প্রত্যেকেই বুঝতে পারছো যে কিরকম প্রোফর্মা হয়, এবং আমারও কিন্তু পুরো এই টাইপেরই প্রোফর্মা দেয়া ছিল। জাস্ট এখানে বলা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি, আর আমি ওখানে দিয়ে রেখেছিলাম ইন দা পারপোজ অফ। ঠিক আছে, চলো। তারপরে হচ্ছে আই স্পেশালিস্ট। এটা তোমাকে করাতে হবে যে কোনো একটা রেজিস্টার্ড আই স্পেশালিস্ট যে ডক্টর আছে তার কাছ থেকে। এটা হচ্ছে আই। আর এটা হচ্ছে এই সেলফ ডিক্লারেশন বা আন্ডারটেকিং ক্যান্ডিডেটদের জন্য। তো মোটামুটি এই তথ্যগুলো তোমাদের প্রয়োজন ছিল। যারা এখনো পর্যন্ত কোনো কিছুতে চান্স পাওনি, তোমাদের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ।
অবশ্যই অবশ্যই করে ফর্মটা ফিল আপ করে নিও। এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে। এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সেফ মার্কস কত, যেহেতু এটা মার্কসের ভিত্তিতে হবে। সেফ সেফ মার্কস কত আমি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য বলে দেবো। দেখো, ইউআর ক্যাটাগরির জন্য সেটা তুমি পিসিবি বা পিসিএম যেটাই হোক না কেন, তুমি যদি 80 to 82% থাকে তুমি একটা সেফ পজিশন তুমি ধরে রাখতে পারো। যেহেতু এখন মার্কসটা অনেক বেশি থাকে, তাই এটা কিন্তু একটা সেফেস্ট, একদম সেফেস্ট। এর কমে যদি হয়ে যায় তো খুবই ভালো। তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য বলবো যে অল সেফ থাকতে পারো। ঠিক আছে, তার কারণ অনেকের ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না বা অ্যাপ্রুভ হবে না, অল সেফ হতে পারো। অথবা যেহেতু সিট সংখ্যা অনেকটাই কম ইডাব্লিউএস এর জন্য, তাই মোটামুটি তুমি ধরে রাখতে পারো 75%। ঠিক আছে, আমি এই অল সেফ কথা বলার বলার কারণ কি, এটা হচ্ছে অনেকের কিন্তু ইডাব্লিউএস টা অ্যাপ্রুভ হবে না, এই কারণেই অল সেফ হতে পারে। তারপর হচ্ছে টিএফডাব্লিউ টা অনেকটা হাই যাবে, অনেক কম সিট আছে। টিএফডাব্লিউর জন্য তোমার 85% হওয়া উচিত টিএফডাব্লিউর জন্য, কারণ অনেক কম সিট, টিএফডাব্লিউ তো 9টা সিট যত সম্ভব। তারপরে হচ্ছে তোমার এসসি ক্যাটাগরির জন্য তুমি ধরে রাখতে পারো 75%। তারপরে ওবিসি ক্যাটাগরির জন্য তুমি ধরে রাখতে পারো 77 থেকে 78%। আমি কিন্তু অল ওভার শুধু টোটালটাই বলছি। এটা হচ্ছে এ বি বোথ, এ এন্ড বি বোথ, খুব একটা ফারাক কিন্তু সিটের নেই, ওই কারণেই। আচ্ছা, এসটির ক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো মোটামুটি 60% মতো। আর পিএইচ এর ক্ষেত্রে পিএইচ মোটামুটি সবাই যারা যারা পার্টিসিপেট করে, খুব কম পার্টিসিপেট করে, সবাই চান্স পেয়ে যায়। কারণ পিএইচ এরও সার্টিফিকেটের প্রবলেম থাকে, পিএইচ সার্টিফিকেট ঠিকঠাক না থাকলে পিএইচ দের অ্যালাউ করা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো এই পার্সেন্টেজ যাদের আছে তারা ফর্ম ফিল আপ করে নাও। এবার এই পার্সেন্টেজের কম যাদের আছে তারাও ফর্ম ফিল আপ করতে পারো, কারণ অনেকেই কিন্তু এসএমডব্লিউ তে ভর্তি হয়েছে, অনেকের জেন পাস ভালো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ কমলেও কমতে পারে। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্তই। ডি ফার্মাসি সংক্রান্ত কোনো কিছু তথ্য জানার থাকলে তোমরা এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে। আর ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মারফত জানিয়ে দেবো যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং আমি একটা ফর্ম ফিল আপ করে অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো। যারা এখনো পর্যন্ত কোনো কিছুতে চান্স পাওনি, ডিপ্রেসড অবস্থায় আছো, বা মনে হচ্ছে আমি কি করবো, একটা বছর আমার লস হবে, তোমরা কিন্তু এই ডি ফার্মাসি ট্রাই করতে পারো। ডি ফার্মাসি কিন্তু ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে বেশ ভালো একটা জায়গা, তার কারণ এই সার্টিফিকেটটা পেলে 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 তুমি কিন্তু এটাকে তুমি খাটাতে পারবে বা ভাড়ায় দিতে পারবে বিভিন্ন ওষুধ দোকানগুলোতে। ঠিক আছে, তাই অবশ্যই অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারো। চলো, টাটা।